আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, যারা আমার নৈকট্যের পথে মুজাহাদা বা সাধ্য সাধনা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ প্রদর্শন করে থাকি। আল্লাহর নির্দেশিত পথই হলো একমাত্র তার নৈকট্যের পথ। এই পথে অগ্রসর হতে সব থেকে বড় অন্তরায় হলো মানুষের স্বীয় কুপ্রবৃত্তি বা নফসে আম্মারা। কারণ সে আভ্যন্তরীণ শত্রু। নফসে আম্মারা হলো আভ্যন্তরীণ শত্রু মানুষের মধ্যে। এই আভ্যন্তরীণ শত্রু সব সময় মানুষকে কুপ্ররোচনা দেয়, কুকর্মের প্রতি উৎসাহিত করে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করছেন যে হেদায়েত বা আল্লাহর নির্দেশিত পথে ছেড়ে নফসের কামনার পেছনে চলি, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করছেন, হে নবী, আপনি কি ওই ব্যক্তির অবস্থা অবলোকন করেননি যে স্বীয় কামনাকে মাবুদ মনোনীত করে নিয়েছে? আল কোরআন। মানুষ যখন আল্লাহর দাসত্ব ছেড়ে নফস বা প্রবৃত্তি দাসত্ব স্বীকার করে চলে, তখন মানব জীবনে নেমে আসে অশান্তি, ধ্বংস, বরবাদি। এবং পরকালে এই দাসত্ব হয় তার জন্য চির আযাবের কারণ। তাই মহানবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমি আমার উম্মতের ক্ষেত্রে অধিক ভীত যে বিষয়ে, তা হলো তাদের নফসে আম্মারা বা কুপ্রবৃত্তি দাসত্ব ও দীর্ঘ আশা পোষণ। মানুষের দীর্ঘ আশা তাকে পরকালে স্মরণ করে রাখে অমনোযোগী, আর কুপ্রবৃত্তি দাসত্বের ফলে মানব আত্মা হয়ে পড়ে কুলসিত অপবিত্র। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন, কল্যাণ বা সফলতা অর্জন করলো সেই ব্যক্তি যে আত্মশুদ্ধি করলো। অন্য আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় ইরশাদ করছেন, যে আত্মশুদ্ধি করেছে সে তা করেছে স্বীয় কল্যাণের জন্যই। এই আত্মশুদ্ধি করতে বা আত্মিক উৎকর্ষ সাধনে জিকির, ফিকির, মুহাসাবা, মুরাকাবা ইত্যাদির ক্ষেত্রে মেহনত ও সাধ্য সাধনাই হলো মুজাহাদে নফস।